ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকের ক্লাসটা ভার্বের ফর্ম নিয়ে। আমরা যারা ভার্ব শিখি আমরা শিখেছি ছোটবেলায় যা দ্বারা কোনো কাজ করা, হওয়া, যাওয়া, খাওয়া ইত্যাদি কিছু একটা করা বোঝায়, সেটাই ভার্বস। আর আমি আপনাকে বলছি এর বাইরেও একটা জিনিস জানতে হবে। একটা বাক্যের ভিতরে যেই জিনিসটা না থাকলে বাক্যে জান থাকবে না, প্রাণ থাকবে না, মানে হার্ট থাকবে না, হৃদয় থাকবে না, ওটা বাক্য হিসেবে গণ্য হবে না, সেটাই ভার্ব, সেই ওয়ার্ডটাই। অর্থাৎ বাক্যের সবচেয়ে আর ক্লিয়ার গুরুত্বপূর্ণ দেখা যে যাচ্ছে ওয়ার্ড না। বা পার্সোনালিটি আছে, সেটাই হচ্ছে গিয়ে ভার্ব। আপনাকে ভার্বের দিকে ফোকাস করতে হবে। ওকে, তো ভার্ব হলো গিয়ে তাহলে কোনো একটা কাজ করা। ফর এক্সাম্পল আমরা যদি বলি আই ডু, আমি করি। আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার কাজ করি। যদি বলি আই গো, আমি যাই। কোথায় যাই? আই গো টু মার্কেট, আমি বাজারে যাই। যদি বলি আই কাম, আমি আসি, এটা একটা কাজ করা। আমি ঢাকা থেকে আসি, আই কাম ফ্রম ঢাকা। যদি বলি আই ড্রিঙ্ক, আমি পান করি। কি পান করি? পানি পান করি। আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি পান করি। এটা একটা ভার্ব, ড্রিঙ্ক। যদি বলি আই ইট, আমি খাই। আই ইট রাইস, আমি ভাত খাই। দ্য ক্যাট ইটস রাইস, বিড়াল ভাত খায়। হ্যাঁ, এরকম। তো আমি দেখেন এই যে ওয়ার্ড গুলোর সাথে বাক্য তৈরি করলাম, এই যে ওয়ার্ড গুলো আছে এরাই হলো মূলত ভার্বস। এই ভার্বের 5টা বেসিক ফর্ম আছে। আমরা যেই ভার্বের সাথে কখনো এস, ইএস বা আইইএস এরকম কিছু যুক্ত করি না, তখন ভার্বের যে ফর্মটা আছে সেটাকে বলা হয় বেস ফর্ম বা V0 ফর্ম। অর্থাৎ ভার্বের প্লুরাল ফর্ম। যেমন আই এর সাথে ডু হয়, আই ডু, আমি করি। কিন্তু যদি আমি বলতে চাই যে আমরা করি, তাহলেও কিন্তু আমরা উই ডু বলবো। উই ডু, আমরা করি। যদি বলি তারা করে, দে ডু। তুমি করো, ইউ ডু। এরকম ছাত্র ছাত্রীরা তাদের কাজ করে। স্টুডেন্টস ডু দেয়ার ওয়ার্ক। কোন প্লুরাল ওয়ার্ড হওয়া মাত্রই, যেমন উই প্লুরাল, ইউ প্লুরাল, দে প্লুরাল, এরা হলো গিয়ে প্লুরাল ওয়ার্ড। এরকম ভাবে আমরা যদি আরো অনেক মানুষের কথা বলি, পিপল টিপল, তখন এই বেস ফর্মটা ভার্বের ব্যবহার করতে হবে। আদারওয়াইজ কখনোই বাক্য মেক হবে না। তাহলে এই যে বেস ফর্ম, এটাকে আমরা V0 ফর্ম বলবো। ডু মানে করা, গো মানে যাওয়া, কাম মানে আসা, ড্রিঙ্ক মানে পান করা, ইট মানে খাওয়া। আমরা এখানে পেজের মধ্যে 12টা ভার্ব আছে, 12টাই দেখবো আমরা, কিন্তু 5টা দিয়ে আমি আপনাকে দেখাতে চাচ্ছি ইংরেজিতে শুধু ভার্ব জানা থাকলেই, মানে এই ওয়ার্ডটা জানা থাকলেই কিভাবে বিভিন্ন টেন্সে আপনি বাক্য বানাতে পারবেন, ইনস্ট্যান্টলি বিভিন্ন সিচুয়েশন ইংরেজি বলতেও পারবেন। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। আমি আপনাকে এটা চ্যালেঞ্জ করতেছি। আপনি আজকের এই ক্লাসের প্রসেসে অনেক বাক্য অনায়াসে লিখবেন। ওকে, তাহলে দেখেন আমরা এখানে উই, ইউ, দে এদের সাথে এই ফর্মটাকে বসালাম। ভার্বের বাকি যে ফর্ম গুলো আছে ওরা কারা বা ওরা কি একটু দেখতে হবে না? চলে এটা একটু দেখি। ভার্বের যে প্রেজেন্ট ফর্মটা আছে বা V1 ফর্মটা আছে, সেটা হলো গিয়ে প্রেজেন্ট টেন্সেই বসে। তবে তখন তার সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। যেমন আমরা ডাজ, ডোজ এগুলা কার সাথে ব্যবহার করব? হি বা শি এর সাথে। ফর এক্সাম্পল আমি বললাম সে যায়, তাহলে কিন্তু আমরা সে করে যদি বলতে চাই, হি ডাজ বলতে হবে। সে যায়, হি গোজ বলতে হবে। যদি আমি বলতে যাই যে তিনি যায়, মেয়ে মানুষ, তাহলেও হি গোজ হবে। সে আসে, হি কামস হবে। সে পান করে, হি ড্রিঙ্কস হবে। সে খায়, হি ইটস হবে। এরকম হি এর মতো সি থাকতে পারে, কোন একটা মানুষের নাম থাকতে পারে। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে একজনকে বোঝালে এই যে এস ইএস ফর্মটা হয়, এটাও হলো গিয়ে প্রেজেন্ট টেন্স, কিন্তু এটাকে ভিভার ফর্ম। অর্থাৎ ইংরেজিতে এই যে দুইটা ফর্ম আছে, বেস ফর্ম এবং প্রেজেন্ট ফর্ম, এরা দুইটাই প্রেজেন্ট টেন্সে হলেও দুইটা ভার্বের দুইটা ফর্ম আছে। এটা আপনাকে মাথায় রেখে ইংলিশ স্টাডি করতে হবে। আদারওয়াইজ আপনি ইংরেজি সঠিকভাবে বুঝতেই পারবেন না। ঠিক আছে, তাহলে দুইটা ফর্মের কথা আমরা বলে ফেললাম। দেখেন, এবার আসা যাক আমরা এদের দিয়ে যদি বাক্য তৈরি করি তাহলে বাক্যগুলা কেমন হয়। আমরা যদি আই দিয়ে বলি, আমি করি আই ডু, আমরা করি উই ডু, তুমি করো ইউ ডু, তারা করে দে ডু। এরকম ভাবে আই উই ইউ দে গো, আই উই ইউ দে কাম, আই উই ইউ দে ড্রিঙ্ক, আই উই ইউ দে ইট। এই বাক্যটা হয়ে গেল বর্তমান কাল। যদি হি সি বা নাম দিয়ে বলি, হি সি সাইদুর ডাস, হি সি সাইদুর গো, হি সি সাইদুর খামস, হি সি সাইদুর ড্রিঙ্কস, হি সি সাইদুর ইটস। বাক্যের অর্থ কি হলো? বাক্যের অর্থটা হলো এরকম, যখন বর্তমান কালে কোনো একটা অভ্যাসগত কাজের কথা আমরা এক্সপ্লেইন করতে চাই। আপনি যখন কখনো একটা অভ্যাসগত কাজের কথা যদি আপনি এক্সপ্লেইন করতে চান বাক্যের ভিতরে, তাহলে মনে রাখতে হবে আপনাকে এই ধরনের বাক্যগুলো বলতে হবে। আদারওয়াইজ আপনি কিন্তু কখনো বাক্য মেক করা শিখতেই পারবেন না। অর্থাৎ বর্তমান জীবনে যে সকল অভ্যাসগুলো আছে, যেমন আমরা সকালবেলা ঘুম থেকে উঠি,
আই ওয়েক আপ, আমি অফিসে যাই, আই গো টু অফিস, আমি অফিস থেকে আসি, আই কাম ফ্রম অফিস। ঠিক আছে, কেউ স্কুলে যায়, আই গো টু স্কুল, কেউ আপনার মার্কেটে যায়, গো টু মার্কেট। তাহলে সকালবেলা দাঁত মাজা থেকে শুরু করে রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগ পর্যন্ত আমরা যা যা করি সেটা আমাদের প্র্যাকটিস বা ডেইলি একটা হ্যাবিট। এই ধরনের বাক্যগুলো এই টেন্সে বলতে হয়। তাহলে ভার্ব শিখলে শুধু গো না, ডাজ না, কাম না, এই এক যুক্ত করেও শিখবেন, তাহলে চর্চা করতে পারলাম। দেখেন, তো প্রেজেন্ট টেন্সের ঝামেলা মোটামুটি সবার শেষ হয়েছে, আমি আপনাদেরকে পারমিশন দিতেছি, আমার সাথে এখন কথা বলতে পারবেন। তাহলে বন্ধুরা বলেন তো, আমি করি ইংলিশ কি হবে? আমি করি কি হবে? আই ডু কি হবে? আপনারা শুনতে পাচ্ছেন? পারমিশন দিয়েছি, 30 জন আছেন ক্লাসে, পারমিশন দেয় নাই? আচ্ছা ঠিক আছে। তো বলেন, এখন বলেন, আমি করলে কি হবে তাহলে? I do. I do. I do. আই ডু। আচ্ছা, আমি যাই তাহলে কি হবে? I go. I go. I go. আচ্ছা, আমি আসি তাহলে কি হবে? I come. I come. Come. আই কাম। আচ্ছা, আমি পান করি, এক গ্লাস পানি পান করি, ইংলিশ কি I হবে? drink. I drink I a drink. glass I of drink a water. glass of I water. drink. আই ড্রিঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। তুমি এক গ্লাস পানি পান করো, ইংরেজি কি হবে? You drink. You You drink a glass of are water. drink a glass of water. আমি অফিসে যাই, ইংরেজি কি হবে? I go I to go to office. I go office. to office. তুমি অফিসে যাও, ইংরেজি কি You হবে? go to You go office. to You office. go to office. এখন আমরা অনেকে মনে করি আই ইট রাইস, আই ইট, উই ইট, দে ইট, এগুলার কোনো খানা নাই ইংলিশে, এগুলো ইংলিশ নাকি প্র্যাকটিস করা লাগে না, এগুলা বলা লাগে না। কিন্তু আমি যেই থিমটা বলতেছি ভালো করে ট্রাই করে দেখেন, আমি কোর্সে আপনাদেরকে যেভাবে ক্লাসটা ডিজাইন করছি, আপনি অলরেডি কাউকে প্রশ্ন করতে পারবেন তুমি কি অফিসে যাও কিনা। অর্থাৎ আমরা যদি বলতে চাই তুমি অফিসে যাও, ইউ গো টু অফিস, কিন্তু ইনস্ট্যান্টলি তুমি কি অফিসে যাও কিনা আমি প্রশ্ন করতে চাইলে কি করতে হবে? ডু ইউ গো টু অফিস, তাই না? ডু ইউ গো টু অফিস। তাহলে দেখেন, আপনি আপনার প্রতিদিনের অভ্যাস নিয়ে বাক্য যখন বলতে পারবেন এবং আরেকজনকে জিজ্ঞেস করতে পারবেন, কথা বলা আবার শুরু হয় না কিভাবে? আমি যে কোনো একজনের সাথে কথা বলতে চাই, যেমন ধরেন মাসুদ, মাসুদ রানা মনে হয় যে ভিডিওতে আছে তার, মাসুদা, মাসুদা রূপাপু, রূপাপু, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা যাই হোক, একজন যে কোনো একজন আমার সাথে প্র্যাকটিস করেন। জি, আমি যদি বলতে স্যার যাই, আমি হ্যাঁ প্র্যাকটিস করতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে একটু প্র্যাকটিস করেন তো। আমি যে কি হবে? I go. want. আই গো। আচ্ছা, তুমি যাও কি হবে? You You go. go. ইউ গো। তুমি অফিসে যাও কি হবে? You go to office. ইউ গো টু অফিস। ঠিক আছে, এখন আপনি আমাকে প্রশ্ন করেন আপনি কি অফিসে যান, তাহলে কি হবে? Do you go to office? সাথে যদি বলেন ডু ইউ গো টু অফিস রেগুলারলি, তাহলে বাক্যটা শুনতে ভালো লাগে না? তুমি কি নিয়মিত অফিসে যাও? হ্যাঁ, তখন আমি Do করে you কি go to বলবো? office ইয়েস, regularly? ইয়েস আই গো টু অফিস রেগুলারলি। তাহলে দেখেন বাক্যটা শুরু হয়েছে গো থেকে না, আই গো আমি যাই, ঠিক না? Yes. আই গো আমি যাই, ডু আই গো আমি কি যাই? ইউ গো তুমি যাও, ডু ইউ গো তুমি কি যাও? Do you উই গো আমরা যাই, ডু উই গো আমরা কি যাই? আমরা কি নিয়মিত ক্লাসে যাই? ডু উই গো টু ক্লাস রেগুলারলি? regularly? এই যে তাহলে আই গো থেকে আপনি ডু ইউ গোতে যে গেলেন, এটা আপনি বারবার যদি বলার প্র্যাকটিসটা না করেন, কেন আপনি ইনস্ট্যান্টলি কারোর সাথে কথা বলতে গেলে মুখ দিয়ে কথা বের হবে? কখনই বের হবে না। আমরা এমনিতে গ্রামারের ভয় পাই, কখন ডাজ হবে, কখন এস ইয়েস হবে, কখন ডিড হবে, কখন হ্যাভ হবে, এই ভয়টা পাই আমরা বাক্য বলা শুরুই করতেছি না। এই জন্য আমি আপনাদেরকে বলবো, দেখেন প্রাথমিক অবস্থায় ইংরেজিতে কথা বলার জন্য না বেশি কিছু জানতে হয় না, ভার্ব জানবেন, ভার্বের ফর্ম জানবেন, এবং সাধারণভাবে বাক্য বলা শুরু করেন। আই গোই ইটস ওকে, আমি বলবো যে এটা না জানলে এতটুকুই না, কিন্তু বলা শুরু তো করতে হবে আপনাকে, তাই না? আচ্ছা, আপনারা আমাকে প্রশ্ন করলেন আপনি কি অফিসে যান, আচ্ছা আপনি কি ভাত খান নিয়মিত, ইংলিশ কি হবে? Do you eat Do rice? you eat rice regularly? আচ্ছা Regularly? ঠিক আছে, ডু ইট রাইট রেগুলারলি। আচ্ছা, আপনি কি সকাল 6টায় ঘুম থেকে ওঠেন, ইংলিশ কি হবে? Do you wake up Wake up at at 6 o'clock. Do wake up at at 6 6 o'clock. o'clock? এখন আপনি যদি আমাকে বলেন আপনি কি সকাল ঘুম থেকে ওঠেন, এটা কিন্তু একটা অড প্রশ্ন হয়ে গেল, মানে এমন একটা প্রশ্ন করলেন যেমন আমি জীবনে ঘুম থেকে উঠবই। ঠিক আছে, বিষয়টা কিছু কিছু প্রশ্নতে কিছু কিছু অতিরিক্ত অংশ আমাদের যুক্ত করতে হয়, যখন বাক্যের সৌন্দর্য ওই অতিরিক্ত অংশতে পরিপূর্ণ হয়ে যায়। তাহলে আমি যদি কাউকে জিজ্ঞেস করতে চাই আপনি কি সকাল 6টায় ঘুম থেকে ওঠেন, বাক্যটা পরিপূর্ণ একটা ব্যাপার। আপনি কি নিয়মিত নামাজ পড়েন, ডু ইউ সে ইউর প্রেয়ার রেগুলার? তাহলে এই যে বাক্যগুলো তৈরি হলো, আমি আপনাদেরকে জাস্ট এটা বোঝাতে চাচ্ছি যে আমরা যদি ইংরেজিতে কথা বলা শুরু করতে চাই, তাহলে মূল কাজ হচ্ছে গিয়ে আমাদের এই ভার্বের ফর্ম গুলো ভালো করে স্টাডি করা। এখন ভার্বের ফর্ম গুলোকে দেখতে পাচ্ছেন সবাই? জি। সবাই জি দেখতে পাচ্ছেন? তাহলে দেখেন আমরা এখান থেকে একটু ইয়েস নো এবং ইন্টারোগেটিভ প্র্যাকটিস করি। আমার সাথে বলেন, আই ডু আমি করি,
আমার সাথে বলেন, আই ডু আমি করি। I do. I do আমি করি I do আমি করি। আচ্ছা, ইউ দিয়ে করবো, ইউ দিয়ে প্র্যাকটিস করি, তাহলে আপনাদের বলতে সুবিধা হবে। ইউ ডু, you do You do. You do. ইউ গো, You You go. go. ইউ কাম, You come. Come. ইউ ড্রিঙ্ক, You drink. Drink. ইউ ইট। You you eat. eat You eat. আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনাদেরকে প্র্যাকটিস আমি You একটু read. মিউট করে একটু দেখা দিই, তারপরে ভবিষ্যতে আপনারা এগুলো বাসায় বসে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, যেহেতু আমি পুরো ক্লাসটা তো সবকিছু বুঝাইতে হবে, আমি জাস্ট আপনাদেরকে এখান থেকে ভার্বের ফর্মগুলো একটু দেখাই দিচ্ছি প্রথমে, পরে প্র্যাকটিসের প্রসেস আমি ক্লাসের বাকি অংশ বলে দিব। তো যাই হোক বন্ধুরা, এগুলো চর্চা করার সময় এইভাবে চর্চা করবেন। আই ডু, আই ডোন্ট ডু, ডু আই ডু। ইউ ডু, ইউ ডোন্ট ডু, ডু ইউ ডু। উই ডোন্ট ডু উই ডু। দে ডোন্ট ডু, দে ডোন্ট ডু, ডু দে ডু। অর্থাৎ আই ইউ উই দে, এটাতে পজিটিভ যেভাবে হবে, নেগেটিভ ওই সাবজেক্ট হবে, ইন্টারোগেটিভ ওই সাবজেক্ট। এরপরে ডাজ দিয়ে ট্রাই করবেন। হি ডাজ, হি ডাজ নট, ডাজ হি। শি ডাজ নট, ডাজ শি। সাইদুর ডাজ, সাইদুর ডাজ নট, ডাজ সাইদুর। এভাবে সাইদুর গোস, সাইদুর ডাজ নট গোস, ডাজ সাইদুর গো। এভাবে ট্রাই করবেন। প্রথমে পজিটিভ করেন, সাইদুর ডাজ হিজ ওয়ার্ক, সাইদুর তার কাজ করে। সাইদুর গোস টু অফিস, সাইদুর অফিসে যায়। সাইদুর কামস ফ্রম অফিস, সাইদুর অফিস থেকে ফেরে। সাইদুর ড্রিঙ্কস আ গ্লাস অফ ওয়াটার, সাইদুর এক গ্লাস পানি পান করে। এভাবে সাইদুর ইটস রাইস রেগুলারলি, সাইদুর নিয়মিত ভাত খায়। তাহলে দেখেন আমরা দুইটা ফর্ম দিয়ে প্রেজেন্ট টেন্সে বাক্য বানাবো। এটা একদিনের কাজ, এটা একদিন করবেন। আরেকদিন পাস্ট ফর্মে বাক্য চর্চা করবেন। হোয়াট ইজ দ্য পাস্ট ফর্ম? যখন আমরা অভ্যাসগত কোনো কাজগুলা অতীত সময়কে নির্দেশ করে করি, যেমন আপনি আজকে ক্লাস করতেছেন বা ক্লাস করি, আমি নিয়মিত ইংলিশ ক্লাস করি, আই ডু ইংলিশ ক্লাস রেগুলারলি। এই বাক্যটাকে যখন আপনি বলবেন আমি নিয়মিত ইংলিশ ক্লাস করতাম, করি থেকে করতাম, অতীতকাল, তখন এই ডিড বসবে। তাহলে আমরা যদি বলি আই ডিড মানে আমি করেছিলাম। আই ওয়েন্ট আমি গিয়েছিলাম। আই খেম আমি এসেছিলাম। এভাবে আপনি আই ড্র্যাঙ্ক, আই এইট বলবেন। তাহলে ভার্বের ডু হলো গিয়ে বেস ফর্ম, ডাজ হলো প্রেজেন্ট ফর্ম, ডিড হলো পাস্ট ফর্ম। এই ডিড দিয়ে বাক্য বললেই, মানে অতীত পাস্ট ফর্ম দিয়ে বাক্য বললেই অতীত সময়কে ইন্ডিকেট করা হয়, এবং এটা সবার জানাটা বাধ্যতামূলক, আপনাকে এটা জানতেই হবে, আদারওয়াইজ আপনি বাক্য মেক করতে পারবেন না। তাহলে আপনি আই ডিড আমি করেছিলাম, আই ওয়েন্ট আমি গিয়েছিলাম, আই খেম আমি এসেছিলাম, আই ড্র্যাঙ্ক আমি পান করেছিলাম, আই এইট আমি খেয়েছিলাম, এভাবে বাক্য বলছি এইগুলা দিয়ে পাস্ট। এগুলার নেগেটিভ এবং ইন্টারোগেটিভ এখন বলতেছি না, তাহলে ডু ডাজ এর সাথে প্যাচ লাগাই দিবেন, এটা পরে বলবো। কিন্তু এর পরের যে ফর্মটা আছে এটা খুবই গুরুত্বপূর্ণ, ডান। ডু ডাজ ডিড ডান, এই ফর্মটা কোনটা? এটা হলো গিয়ে ভার্বের সেই ফর্ম যখন আমরা কোনো একটা কাজের সমাপ্তি বোঝাই। ফর এক্সাম্পল, আপনি এখন লাইনে ক্লাস করতেছেন, এই বাক্যটার ইংলিশ হলো আই এম ডুইং ক্লাস। এটা আই ডু ক্লাস হবে না। আপনি এখন ক্লাস করতেছেন, চলমান বাক্য, আই এম ডুইং ক্লাস বলতে হবে। আপনি যদি আই এম ডুইং ক্লাস না বলেন, তাহলে বাক্যটা এখন ইনকমপ্লিট। ঠিক আছে, মানে বাক্যটা আপনি অভ্যাসগত সত্য নিয়ে বললেন, বাক্যটাতে নির্দিষ্ট সময় মেনশন করতে পারলেন না। তাহলে এই ধরনের বাক্য আর আই এম ডুইং ক্লাস একই রকম না। আই এম ডুইং ক্লাস মানে ক্লাসটা করতেছে, চলতেছে ক্লাস, ওকে। কিন্তু এই ক্লাসটা শেষ যখন হয়ে যাবে, তখন কি হবে? এই মাত্র শেষ হওয়া কাজ, এই তখন এই ডান হবে। আই হ্যাভ ডান মাই ইংলিশ ক্লাস, আমি আমার ইংলিশ ক্লাস করেছি। ছয়রে শিকার ছি যদি বাংলা ক্রিয়াতে থাকে, ছি ছো ছেন, যদি আমি দিয়ে বলি আমি ক্লাস করেছি, তুমি দিয়ে বলে তুমি ক্লাস করেছো হয়ে যায়, ছি কিন্তু ছো হয়ে যায়। আর আপনি দিয়ে বলে আপনি ক্লাস করেছেন হয়ে যায়। অর্থাৎ সবগুলো দ্বারাই বাংলাতে বোঝায় কাজটা এখন আর নাই, কমপ্লিট। আমি ভাত খেয়েছি, আমি ক্লাস করেছি, আমি কলেজে গিয়েছি, আমি ঢাকা থেকে এসেছি, বাক্য বানালে এরকম। শুধু আই ডান বললে হবে না, এখানে যেমন আই ডু দিয়ে বললেন হইছে, হি ডাজ দিয়ে বললেন হইছে, এখানে আই ডান বললে বাক্য ভুল। মনে রাখতে হবে এই যে ভার্বের এই যে ফর্মটা আছে, এটা হলো পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে V3 ফর্ম। এটার আগে সবসময় হ্যাভ ভার্ব থাকতে হয়, অর্থাৎ হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড কে ইউজ করতে হবে। প্রেজেন্ট টেন্সে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট টেন্স হলে হ্যাড, তখন বাক্যে কোনো একটা কাজের সমাপ্তি বোঝায়। তাহলে আপনি যদি বলেন আমি ক্লাস করেছি, আই হ্যাভ ডান দ্য ক্লাস। আমি ঢাকা গিয়েছি, আই হ্যাভ গন টু ঢাকা। আমি ঢাকা থেকে এসেছি, আই হ্যাভ কাম ফ্রম ঢাকা। আমি পানি পান করেছি, আই হ্যাভ ড্রাঙ্ক আ গ্লাস অফ ওয়াটার। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটন। উই দিয়ে বললেও উই হ্যাভ ডান, দে দিয়ে বললেও দে হ্যাভ ডান, ইউ দিয়ে বললেও ইউ হ্যাভ ডান। কেন হ্যাভ হইলো এখানে? এই হ্যাভটা হলো গিয়ে একই রকম ভাবে যেখানে আপনারা ডু বললেন, আই ডু নট, এরকম। অর্থাৎ হ্যাভটা হলো গিয়ে একটা প্লুরাল ভার্ব। যদি সাবজেক্ট প্লুরাল হয়, আই উই ইউ দে, তাহলে হ্যাভ হবে
আর যদি হি শি হয় তাহলে হ্যাজ হবে। তাহলে আপনি যদি বলতে চান সে ক্লাস করেছে, হি এর সাথে আর হ্যাভ হবে না, হি হ্যাজ ডান, হি হ্যাজ ডান দ্য ইংলিশ ক্লাস উইথ সাইদু স্যার। সে সাইদু স্যারের সাথে ক্লাস করেছে। সে ঢাকা গিয়েছে, সে বাসে করে ঢাকা গিয়েছে, বাক্য বড় করতে চাইলে হি হ্যাজ গন টু ঢাকা বাই বাস। ঠিক আছে, এখন হি হ্যাজ গন টু ঢাকা বাই বাস, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। ইংরেজিতে এই পারফেক্ট টেন্সে এই সকল বাক্যগুলো ঘটে। কিন্তু এখানে একটা কথা আছে, আমরা সাধারণত গ্রামারবিদরা ইংলিশ গ্রামারটাকে শিখাইতে শিখাইতে এমন একটা পরিস্থিতি তৈরি করছি, আমাদের মধ্যে ইংলিশের গ্রামারের রুলস ছাড়া আর কিছু ঢোকে না। আমাদেরকে ছোটবেলায় শেখানো হয়েছে যদি অতীতে সংঘটিত হওয়া দুইটা কাজের মধ্যে কোনোটা আগে হয় তাহলে সেটা পারফেক্ট। আবার এখানে শেখানো হয়েছে পারফেক্ট টেন্সে যদি কিছু কাজ কিছু সময় ধরে চলতে থাকে, মানে চলা শেষ হয়েছে, আর যদি কতক্ষণ ধরে করতেছে এটা উল্লেখ থাকে তাহলে পারফেক্ট টেন্স। এরকম জটিল ব্যাপারটা বোঝানো হয়। ব্যাপারটা হলো কি, এই ফর্মটা যখন আমরা বলবো এর সাথে অতিরিক্ত কিছু আমরা দিতেই পারি। আমি আপনাকে বলবো ওইটা নাও যদি দেন, আপনি ভুলেও যদি যান, স্পোকেন টাইম রাখবে না, আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। ঠিক আছে, আপনি এখানে দিলেন না সময় সিন্স 1 আওয়ার, ঠিক আছে, আপনি দিলেন না এটা ফর ফর 10 PM, আপনি এগুলা না দিলেন, না দিলে বাক্য হবে, এটা নিয়ে ঘাবড়াবেন না, জাস্ট সিম্পলি বাক্য বানাবেন। তাহলে আই হ্যাভ ডান আমি করেছি, আই হ্যাভ গন আমি গিয়েছি, আই হ্যাভ খাম আমি এসেছি, আই হ্যাভ ড্রাঙ্ক আমি পান করেছি, এবার বাক্য বলবেন বাসায় একদিন এক টেন্স। ফাইনালি প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম, এই যে ভার্বের সাথে আইএনজি যুক্ত ওয়ার্ডটা দেখতে পাচ্ছেন, ডুইং, ডু থেকে আইএনজি। এই আইএনজি মানে হলো কোন একটা চলমান কাজ। আচ্ছা, এখন যে আমরা ক্লাস করতেছি বলেন তো এটা কি চলমান কাজ না? আপনাদেরকে জিজ্ঞেস করি, আমরা ইংরেজি ক্লাস করতেছি, এটা কি চলমান কাজ না? বলেন তো সবাই। জি চলমান কাজ? চলমান। জি জি না স্যার, দেখে চলো। বলবেন সবাই। হ্যাঁ, ভিডিও অন করলে চলমান। আপনাদেরকে ভিডিওতে দেখা যাবে। ঠিক আছে, ভিডিও অন করে সামনে ফ্রন্টে চলে আসবে, ভিডিও অন করে আমি মুড়ে দিই। হ্যাঁ, ওকে। তাহলে দেখেন আমি ক্লাস করছি, ইংলিশ কি? I am doing the class. I am doing the আই এম class. ডুইং দ্য ক্লাস। দ্রুত বলেন, আমি ক্লাস করছি, I am doing the class. I am doing the class. I I am am doing doing the the class. class. আই এম ডুইং I'm দ্য doing ক্লাস। the আমরা class. ক্লাস I'm doing the করছি, class. আমরা ক্লাস করছি, We are doing the class. We We are doing the are class. The class. তারা ক্লাস করছে, They are They doing are the doing class. the class. They are doing the class. ক্লাস করছো, You are doing the class. You doing the Are you class. doing You the আমি class? ভিডিও Are you দেখছি, doing the তাহলে class? ইংরেজি কি হবে? আমি ভিডিও দেখছি, I am watching the Are you video. watching the video? I'm আই এম ওয়াচিং দ্য ভিডিও। আমরা ভিডিও দেখছি, We are We are watching watching the the video. video. watching the video. তুমি ভিডিও দেখছো, তুমি ভিডিও দেখছো। You are watching You the watching video. the video. You are watching the video. আচ্ছা, তুমি মোবাইলে ভিডিও দেখছো, তাহলে কি হবে? You You watching are the watching video the by video on the mobile. অন দ্য মোবাইল বা ইন দ্য মোবাইল। ঠিক আছে, আচ্ছা গেল এটা। আচ্ছা, এখন দেখেন আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা এখন হয়েছে এই মুহূর্তে, এবং ক্লাস যে করতেছেন এটা চলতেছে না, চলমান কাজ না? জি Yes. জি। এই Ongoing. চলমান কাজ হলে দেখেন আপনি একবার আয়ের সাথে এম বলছেন, ইউর সাথে আর বলছেন, জি এর সাথে ইজ বলছেন, এই এমিজার আছে না, এরা কারা? টু বি ভার্ব না? এটা কি ভার্ব? জি বি ভার্ব। Yeah. বি ভার্বের এরকম 8টা ওয়ার্ড আছে। দেখেন বি ভার্বের পরে যে ভার্বটা আপনি ডু এর সাথে আইএনজি দিবেন, ডুইং করছেন, ওয়াচ এর সাথে আইএনজি দিবেন, ওয়াচিং করছেন না? এরকম ভাবে আমি খাচ্ছি বলে কি হতো? আই এম ইটিং হইতো। আমি পড়ছি বলে কি হইতো? আই এম রিডিং হইতো। এই টু বি ভার্বের পরে ভার্ব প্লাস আইএনজি দিলেই সেটা একটা চলমান বাক্য। এটা ব্যাটারিটা লাগাও, চার্জ চলে যাচ্ছে। ওই জায়গা থেকে ওইটা টান দাও, ওই যে ওখানে মাল্টিপ্লাগ লাগানো আছে, শুধু কোন রকমের পোর্টে লাগাও, নাহলে ক্লাস বন্ধ হয়ে যাবে। ওই পোর্টটা দাও, একটু টান দাও এটা তাড়াতাড়ি। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে কি দিতে হয়? আইএনজি দিতে হয়। ING. আইএনজি দিতে হয়। এই আইএনজি ফর্মের নামই হলো প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। কি ফর্ম? প্রেজেন্ট Present পার্টিসিপল। participle. তাহলে ভার্বের যে 4টা-5টা ফর্ম আছে, 5টা ফর্ম, ডু হলো গিয়ে বেস ফর্ম, ডাজ হলো গিয়ে প্রেজেন্ট ফর্ম, ডিড হলো গিয়ে পাস্ট ফর্ম, ডান হলো গিয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর ডুইং হলো গিয়ে কি? প্রেজেন্ট পার্টিসিপল Continuous ফর্ম। form. এইভাবে ভার্বটাকে স্টাডি যদি না করেন তাহলে ইংরেজিতে বাক্য বলা ইম্পসিবল। এখন একটা জিনিস দেখেন, আমি বাক্য বানাবো আর আপনি অবাক হবেন কিভাবে আমি ঠাস ঠাস বাক্য বলতেছি। আপনাদেরকে চুপচাপ মিউট করে এখান দিয়ে গান জানো না কেন, এটা চিহ্ন হচ্ছে কিনা। এই জন্য ক্লাসের সময় আমার একদম থাকলে আশেপাশে আমার ক্লাসটা শুরু আশেপাশে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা যাক, ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ ভালো হলে আমি গ্রুপে দিয়ে দেবো। হ্যাঁ, পেজে এখন এনগেজমেন্ট কম, তো আপনারা কাইন্ডলি আজকে ভিডিওটা শেয়ার করলে আপনারা সবাই 2টা-3টা করে কমেন্ট, 2টা-3টা করে শেয়ার দিয়েন। পেজের অবস্থা ভালো না, মানে হেলথ ভালো না। অনেক টিচার আছে অনলাইনে প্ল্যাটফর্মে যারা সবসময় এটা চাইবে যে ফ্রিতে কোনো কিছু কেউ যেন না দিতে পারে, তাহলে তাদের বিজনেস বন্ধ। ঠিক আছে, এখন আমার থেরাপি হলো ভাই, আমি যেভাবে পড়াই আপনাদেরকে ওপেনলি এটা দেখাতে চাই
দেখার পর আপনি যদি মনে করেন দীর্ঘমেয়াদে আপনি আমার সাথে একত্রে থেকে শেখার চেষ্টা করতে আগ্রহী, তাহলে যারা আজকে ফ্রি ক্লাস করতেছেন বিভিন্ন গ্রুপ থেকে, তাদেরকে আমি এটা বলতে চাই, এটা আমাদের অনলাইনের পেইড কোর্সের ক্লাস। সবাই 2-3 হাজার টাকা করে দিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছে। তারা কিন্তু পেমেন্ট করেই ভর্তি হচ্ছে, হয়ে এই সুযোগটা নিচ্ছে। আপনারা কিন্তু এই সুযোগটা পাচ্ছেন না। মাঝে মধ্যে আমি ফ্রি ক্লাস দিচ্ছি, আপনারা ধারাবাহিকভাবে শিখতেও পারতেছেন না। কোন দিন ক্লাস হবে আপনাদের রুটিন জানা নাই, ক্লাসের রেকর্ড ব্যাকআপ পাচ্ছেন না, টাইমিং এ হয়তো বা আপনার কনফিউজ আছে। তো আপনিও চাইলে আমাদের সাথে এই রকমের প্রোগ্রামে যুক্ত হতে পারেন, সেক্ষেত্রে অর্থ কোনো প্রতিবন্ধকতা তৈরি করবে না। আমরা যতটা পারি কনসিডার করে আপনাদেরকে শেখার সুযোগ দিই। কিন্তু আমাদের যে ফ্রি প্ল্যাটফর্মে যে ক্লাসগুলো আছে, যদি এগুলো থেকে আপনি উপকৃত হওয়ার পরে আমাদেরকে আপনাদের রিভিউ না দেন, আপনাদের আগ্রহ না জানান, তাহলে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আমরা বন্ধ করে দেবো। এবং আই ক্যান চ্যালেঞ্জ ইউ ক্যান টেস্ট, আমাদের মতো এত আন্তরিকভাবে ফ্রিতে আমার মনে হয় না অনলাইন প্ল্যাটফর্মে খুব বেশি প্রতিষ্ঠান শেখায়। তো দ্যাটস ওয়াই আমি এটা আপনাদেরকে বলতে চাই যে আপনারা আন্তরিক থাকলে আমরা আপনাদের সাথে আছি। নানা রকম ইভেন্টের মাধ্যমে আপনাদেরকে আমরা হেল্প করব। এই মুহূর্তে আমি লটারির জন্য 9 জনকে বাছাই করে রাখছি। সঠিক প্রেডিকশন, অর্থাৎ আর্জেন্টিনা ম্যাচের যে প্রেডিকশনটা, হ্যাঁ আমি আপনাদেরকে বলেছিলাম যে 5 জনকে ফ্রিতে এই কোর্সটা করার সুযোগ দিব। তো আমি ক্লাসটা শেষ করে একটা ভিডিও আপলোড করবো, যেখানে লাইভ আমি আপনাকে লটারি করে 5 জনকে সিলেক্ট করে এটা আমি অনলাইনে পাবলিশ করে দেবো। ওই 5 জনকে এই কোর্সে নিয়ে নিব। বাকিরা যদি আমাদের রানিং ব্যাচে যুক্ত হতে চান বা পরবর্তী ব্যাচে যুক্ত হতে চান, আমাদের 54তম ব্যাচে ভর্তি চলছে। আমাদের সাথে 016162088183 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভর্তি নিশ্চিত করতে পারবেন, সীমিত পরিমাণ অ্যামাউন্ট। ওকে, তো ওভারঅল সকল সুযোগ সুবিধাই বললাম, ফ্রি, পেইড, অথবা আপনি ঘরে বসে শেখেন, কোনো সমস্যা নাই। আমাদের সাথে একসাথে আন্তরিকতা নিয়ে শেখেন। আজকে যে ক্লাসটা নিচ্ছি সেটা আমাদের ক্রিয়েটিভ ইংলিশ একাডেমির অ্যাসেট। কেউ এই ধরনের ক্লাস কখনো বাইরে আপলোড করবেন না আমাদের অনুমতি ছাড়া। আমাদের কোনো পিডিএফ আপনি ডাউনলোড করলে এটার কপিরাইট করা আছে। দ্যাটস ওয়াই আপনি এটা কোনো অবস্থাতে সেল করবেন না, কোথাও পাবলিশ করবেন না, কোথাও পেজ যেন না যায় আমাদেরকে না জানিয়ে। যদি আপনি এরকম কোনো কিছু করেন, আপনি অটোমেটিক কপিরাইট খেয়ে যাবেন। তো দ্যাটস ওয়াই বি কেয়ারফুল। আমি আপনাদেরকে ফ্রিতে গুলো দিচ্ছি আমাদের ভালোর জন্য। ওকে, জাস্ট আমাদেরকে রিভিউ গুলো দিয়ে যাবেন। তো ভার্বের এই ফর্মের ক্লাসগুলো আমরা 5টা ফর্মে ভার্ব শিখবো। বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। পড়ার সময় এইভাবে পড়বেন: ডু, ডাজ, ডিড, ডান, ডুইং। ডু, ডাজ, ডিড, ডান, ডুইং। গো, গোস, ওয়েন্ট, গন, গোয়িং। গো, গোস, ওয়েন্ট, গন, গোয়িং। কাম, কামস, কেম, কাম, কামিং। এটা কিন্তু খাম, এটা হলো খামস, বরিগার জয়ের সাউন্ড হবে। কয়েকার ম, বরিগার জয়, খাম, কম, কাম না কিনা। কাম, কামস, কেম, কাম, কামিং। ড্রিঙ্ক, ড্রিঙ্কস, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক, ড্রিঙ্কিং। ইট, ইটস, এইট, ইট হন, এটা ইটেন না, ইট হন, ইটিং। এবার বাক্য বানানোর ক্ষেত্রে আমরা অর্থ জানছি। আই ডু আমি করি, হি ডাজ সে করে, আই ডিড আমি করেছিলাম, আই হ্যাভ ডান আমি করেছি, আই এম ডুইং আমি করছি। দেখেন আমি 5টা ফর্মে বাক্য বানাচ্ছি। I do, I go, I come, I drink, I eat. He does, he goes, he comes, he drinks, he eats. I did, I went, I came, I drank, I ate. I have done, I have gone, I have come, I have drunk, I have eaten. I am doing, I am going, I am coming, I am drinking, I am eating. এখন এলোমেলো যদি প্রশ্ন করি, আমি আসতেছি, তাহলে I am coming. আমি এসেছি, I have come. আমি আসি, I come. আমি এসেছিলাম, I came. দেখেন আমার ব্রেন থেকে বাক্যর বাংলা ইংলিশ ডেলিভার হচ্ছে। যেদিন আপনি এই ডেলিভারি নিজে নিজে বলতে পারবেন, যেমন আমি করেছি, কি হবে স্যার? আই হ্যাভ ডান। আমি করেছিলাম, তাহলে কি হবে স্যার? আই হ্যাভ ডান। তাহলে আমি করতেছিলাম কাজটা, হ্যাঁ আমি আমার বাড়ির কাজ করতেছিলাম, কি হবে স্যার? কাজ করে মাথায় আসতে হবে, আই ওয়াজ ডুইং হবে, আই এম না, কারণ পাস্ট টেন্সও কন্টিনিউয়াস। ঠিক আছে? আমি আসতেছিলাম, আমি গত পরশুদিন রাত 10টা বাজে ঢাকা থেকে আসতেছিলাম। তুমি কি বলো আমি যে এই ঘুমাইছিলাম, এটা কোনো কথা বললা? আমাদের কথা প্রসঙ্গে বলতে হয়। তাহলে গত পরশুদিন আমি ঢাকা থেকে আসতেছিলাম, শুধুমাত্র আসতেছিলাম। চলমান বাক্য আসার সাথে সাথে মাথায় কাজ করতে হবে টু বি ভার্ব, সাবজেক্ট আই ওয়াজ কামিং, আই ওয়াজ কামিং ফ্রম ঢাকা দিস টাইম। আমি ওই সময় ঢাকা থেকে আসছি। দেখছেন মাথায় ব্রেন কাজ করতেছে। তাহলে এইভাবে ভার্ব দিয়ে আপনি বিভিন্ন সাবজেক্টের সাথে টেন্সটাকে জেনে বাক্য অ্যাপ্লাই করার ট্রাই করবেন, এটা খুব ভালো কাজ করে। আজকে 5টা ভার্ব শিখছেন, সকালবেলার কাজ। আরেকদিন আরো 5টা ভার্ব শিখবেন। আপনাদের আগ্রহ থাকলে আমি আরেকদিন আরেকটা ক্লাস দিব, রিড, প্লে, সিং, রাইট, চুজ দিয়ে। আবার আরেকদিন আরেকটা ক্লাস দিব 11, 12, 13 এরকম আরো 5টা ভার্ব দিয়ে। এটা আপনি প্রতিদিন 15 মিনিট করে স্টাডি করবেন। একটা ভার্ব শিখে 15 মিনিট স্টাডি করা। আর একদিন কি করবেন, আপনি একটা সেন্টেন্সের প্যাটার্ন শিখবেন, সেন্টেন্স স্ট্রাকচার। আমরা আপনাদেরকে ফ্রি দিলে আপনাদের অনেকের কিন্তু গুরুত্ব তেমন একটা দেখা যায় না। আমাদের ফ্রি হোমওয়ার্ক কোর্স আছে, যেখানে আমরা স্ট্রাকচার গুলা, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ স্ট্রাকচার আপনাদেরকে ফ্রিতে ক্লাস আকারে, ভিডিও আকারে আমরা কিন্তু প্রোভাইড করে থাকি। আপনারা ওখান থেকে অনেক সময় শেখেন না।
অথবা নোটিফিকেশন যায় না। তো আমি বলতেছি যে এগুলাও কাজ করে, প্রতিদিন একটা করে সেন্টেন্স স্ট্রাকচার শিখবেন। যেমন এখানে আমি একটা স্ট্রাকচার আজকে পড়া দিচ্ছি, যে স্ট্রাকচারটার প্রিন্ট কপি কিন্তু আমার হাতে অলরেডি। হ্যাঁ, আমি ভিডিওতেও দেখাবো পরে। এগুলা চাইলে আপনারা প্রিন্ট কপি গুলা, হার্ড কপি আমাদের কাছ থেকে কালেকশনও করতে পারবেন। এগুলা পরবর্তীতে আমরা জানাবো কিভাবে কালেকশন করবেন। আজকে দিয়ে দিচ্ছি ইট ইজ টাইম টু ওয়েক আপ, স্পোকেন কোর্সের স্ট্রাকচার নাম্বার এটা। ইট ইজ টাইম টু ওয়েক আপ মানে হলো ঘুম থেকে ওঠার সময় হয়েছে। প্র্যাকটিস কিভাবে করবেন? খুব ঘন ঘন। ইট ইজ টাইম টু ওয়েক আপ, ঘুম থেকে ওঠার সময় হয়েছে। ইট ইজ টাইম টু গো টু স্কুল, স্কুলে যাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু ইট ব্রেকফাস্ট, নাস্তা খাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু স্টার্ট ওয়ার্কিং, কাজ করতে যাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম ফর আ ব্রেক, বিরতি নেওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু গো হোম, বাসায় ফেরার সময় হয়েছে। ইট ইজ টাইম ফর লাঞ্চ, দুপুরে খাবার খাওয়ার সময় হয়েছে। ইট ইজ টাইম টু গো টু দ্য জিম, জিমে যাওয়ার সময় হয়েছে। বারবার এই ইনস্ট্যান্টলি এখান থেকে 20টা বাক্য ট্রাই করবেন। এই একটা স্ট্রাকচার দিয়ে আপনি অনেক অনেক বাক্য বানাইতে পারবেন। আরেকদিন আরেকটা স্ট্রাকচার শিখবেন, আরেকদিন আরেকটা শিখবেন, তাহলে ভার্ব 5টা একটা স্ট্রাকচার আপনার লাইফের একটা অংশ করে নেন। সেই সাথে কিছু বেসিক গ্রামার শেখেন। ইংলিশ আবার কঠিন কেমন? ঠিক আছে, ইংলিশ কঠিন থাকবে না। তো যারা ফাউন্ডেশন কোর্সের স্টুডেন্ট, তাদের এই পুরো 12টা ভার্ব দিয়ে বাড়ির কাজ থাকলো, এই 12টা ভার্ব, অথবা এখানে 15টা ভার্ব আছে ফার্স্ট পার্টে, পিডিএফটা লাগলেও আমরা দিয়ে দিব না আপনাদের। এই 15টা ভার্ব আজকে স্টাডি করা, যেন পরবর্তী ক্লাসে আমি এলোমেলো জিজ্ঞেস করলে আপনারা অ্যান্সার করতে পারেন। আর ইট ইজ টাইম টু এটার স্ট্রাকচার থাকলো। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, যারা পেড কোর্সের স্টুডেন্ট, আপনাদের 5টা টপিকের উপরে পরীক্ষার প্রশ্ন তৈরির কাজ চলতেছে। টু বি ভার্ব, টু হ্যাভ ভার্ব, টু ডু ভার্ব, সেলফ ইন্ট্রোডাকশন, আর হলো লাস্টের দিন মোডাল ভার্ব ছিল না। এই 5টা ক্লাসের উপরে আপনাদের পরীক্ষা হবে। হ্যাঁ, আপনাদের পরীক্ষা প্রশ্ন এখনো প্রস্তুত করা যায় নাই, আমাদের যারা অ্যাসিস্ট্যান্ট আছে তাদের পরীক্ষা চলবে। হ্যাঁ, মাস্টার্স ফাইনাল মনে হয় চলে। তো যাই হোক, প্রশ্ন তৈরি করা যায় নাই দেখে পরীক্ষা নেই নাই, ইমিডিয়েটলি আমরা এটা নিয়ে নিব। ঠিক আছে, শুক্রবারে নেওয়ার পরিকল্পনা আছে। ওকে, তো প্রস্তুতি নিয়ে নেন। তো এই হলো কি আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু। আশা করি আপনাদের সবাই ভালো লেগেছে। কারো কোনো কথা থাকলে এখানে আমাকে ইনস্ট্যান্ট বলতে পারেন। ঠিক আছে, ক্লাস কেমন লেগেছে বন্ধুরা? আর আলহামদুলিল্লাহ স্যার, ক্লাসটা ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমরা যদি হোমওয়ার্ক করি, আলহামদুলিল্লাহ। হোমওয়ার্কটা কোথায় দিব? হোমওয়ার্কটা আমাকে পার্সোনালি, আমি যেই লিঙ্ক থেকে, আপনারা কিন্তু অ্যাডমিন ছাড়া কারোর সাথে যোগাযোগ করবেন না। এটা লাইবিলিটিস আমাদের কোম্পানি নিবে না বা আমাদের একাডেমি নিবে না। বারবার বলে দিচ্ছি, আমাদের যারা অ্যাডমিন আছে তাদের ছাড়া কোনো মেসেজের কোনো লাইবিলিটিস আমাদের না। আপনারা যারা ফ্রি গ্রুপে আছেন, অ্যাডমিনদের সাথে যোগাযোগ করুন। আমার নাম্বার থেকে মেসেজ দিচ্ছে, আমার নাম্বার সহ যোগাযোগ করবেন। এখন এখানে দেখেন, আমি তো এই যে এখানে প্রি শুধু স্ট্রাকচার স্যার। কোর্সের হার্ড কপি দেখছেন, আজকে এটা পড়াতেছি না, ইট ইজ টাইম টু জি ওয়েক আপ। জি। হ্যাঁ, এই যে এটা হার্ড কপি। হ্যাঁ, এরকম ভাবে আমি যদি 100 স্ট্রাকচারের একটা বই বের করি, মানে ছোট ছোট করে লিখে, ঠিক আছে, প্রতিটা পৃষ্ঠায় সীমিত পরিমাণ অ্যামাউন্টে, ঠিক আছে, হার্ড কপি। আপনাদের কি প্রয়োজন হবে এই বইটা? বলেন। ইনশাল্লাহ হবে। জি স্যার, এটা তো প্রয়োজন হবে। হ্যাঁ, আপনারা চাইলে স্যার আমাদের বইটা অফলাইন ব্যাচেও কিন্তু ভর্তি চলছে। অফলাইন ব্যাচ মিরপুর 10 নম্বরে। এখানে অফলাইন ব্যাচে আপনারা ইমিডিয়েটলি চাইলে যোগাযোগ করে ভর্তি হতে পারেন। আমাদের কিন্তু 3 নম্বর ব্যাচে ভর্তি চলছে, অফলাইন ব্যাচে। ঠিক আছে, আর এই ব্যাচে যারা প্রথম দিকে যুক্ত হবেন তাদের জন্য বিশাল ডিসকাউন্টের ব্যবস্থা রাখছি আমরা। তো কারো যদি আমাদের অফলাইন ব্যাচে মিরপুরের আশেপাশে থাকেন বা ঢাকাতে আছেন, আপনি এসে পড়তে চাচ্ছেন, আমাদের সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করবেন, কারণ সামনে আমাদের অনলাইন ব্যাচের সংখ্যা কমে যাবে। আমরা অনলাইন ব্যাচ তো করতে পারবো না, অফলাইনেই পড়তে হবে। দ্যাটস ওয়াই, যদি শেখার আগ্রহ থাকে আমাদের সাথে কানেক্ট থেকে এইভাবে শিখতে হবে। ওকে, তো আজকে এখানে বিদায় নিই বন্ধুরা, স্যার দেখা একটা হবে প্রশ্ন পরবর্তী আছে। ক্লাসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আর আমার স্যার ভিউটা কই, বিড়ালটা কই, কোন লিখতেছে? আমার বিড়ালটার জন্য একটা নাম লিখে দিয়ে যান ভাই। এটা কোনো কথা হইলো? আমার বিড়াল আমার পায়ের তলে। হ্যাঁ, এই যে, বলো তো ওর নাম কি রাখা যায়, বলেন। চিকু। হ্যাঁ, আমি ওর নাম ভাই মেসি রাখছিলাম, আর্জেন্টিনা তো খেলা হেরে গেছে, এই জন্য বলছি মেসি আর রাখবো না। ঠিক আছে, ওর নাম একটা রেখে দিন হ্যালো স্যার, সুন্দর করে। হ্যাঁ, বলেন। আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, কিন্তু অনেক আগের পিডিএফ গুলো আমার কাছে নেই আর কি। তো এটা কি আপনাকে পার্সোনালি নক করলে আচ্ছা, আগের পিডিএফ গুলো, পিডিএফ গুলো আগের পাবো? ক্লাসের রেকর্ড এবং পিডিএফ গুলো আমি একটা ড্রাইভ আকারে দিয়ে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ সবকিছু একসাথে পেয়ে যাবেন। ওকে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ওকে স্যার। নবী ভাই, আপনাকেও ধন্যবাদ ক্লাসে থাকার জন্য। আপনার সাথে কথা বলবো আমি সময় করে ভাই। ঠিক আছে, পুরাতন ব্যাচের স্টুডেন্ট, তো যারা পুরাতন ব্যাচের স্টুডেন্ট আছেন, ইনশাল্লাহ সবার সাথে কথা বলবো। অনেক বড় প্রজেক্ট এবং দীর্ঘমেয়াদী একটা বিগ ইস্যু নিয়ে কাজ করতেছে, তো ইনশাল্লাহ জিতে ফিরবো। এই তো আর কয়েকটা দিন, হ্যাঁ, কয়েকটা মাস আছে। ওকে, আল্লাহ হাফেজ, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন, বাই বাই। ওকে স্যার, আল্লাহ বাই। হাফেজ। আল্লাহ হাফেজ।